বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধ হবে। বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ, গঠনতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। এর জন্য গবেষণা শুরু করুন। আপনার গবেষণার ফলাফল নিয়ে আমার নির্বাচনের পরে জাতীয় সংসদে আমাদের যে সাংসদরা আইন পাশ করবেন, যে নির্বাচিত সাংসদরা আইন পাশ করবেন, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনি আমি কে? আপনি জামাতের, আমি ডক্টর হনান ডাক্তারি হন ভাই, আপনি কে সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশে কোন রাজনীতি হবে? পিআর হবে না ডিআর হবে নাকি বর্তমান পদ্ধতি হবে? আপনি কে? যারা জনগণ কর্তৃক নির্বাচিত হবে কারা সংস্কার করতে পারে? নির্বাচিত সাংসদরাই, নির্বাচিত ব্যক্তিরাই আইন পাশ করতে পারবে। জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তি, জনগণ দ্বারা নির্বাচিত সাংসদেই এই বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন পিআর হবে নাকি বর্তমান প্রচলিত পদ্ধতি চালু থাকবে। পিআর পদ্ধতি নিয়ে আমার আরও অনেক কথা আছে। পিআর পদ্ধতিতে ভোট হলে অনেক জটিলতার সৃষ্টি হবে, যা আমাদের বাংলাদেশ এর বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এটি সামাল দেওয়ার মতো নয় ভাই। আরেকটু ভাবুন, আরেকটু গবেষণা করুন। আমরা এই পিআর পদ্ধতি নিয়ে জাতীয় সংসদ নির্বাচন 2026-এর পরে সংসদে আলোচনা করব। এখন আপনি কতটুকু জনপ্রিয়, আপনি কতটুকু গুরুত্ব রেখেছেন, মানুষের মনে কতটুকু জায়গা রেখেছেন 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে, আপনি তার পরীক্ষা দেন, আপনি তার ফলাফল অর্জন করুন। তারপর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, আপনি পরিকল্পনা দিবেন। তার আগে বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলার অধিকার আপনার নাই। না এনসিপি, না জামাত ইসলামী, না ইসলামিক শাসনতন্ত্র, না বিএনপি, না অন্য কোনো দল। আমি যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে বলতে চাই যে এই দেশ নিয়ে কথা বলার অধিকার আপনার নেই, আমার নেই। কার কথা বলবেন? যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে, যারা জনগণের প্রতিনিধিত্ব পাবে, তারাই কথা বলবেন, তারাই আইন পাশ করবেন। তো আজকে অনেক কথা বললাম, পরবর্তীতে আমার পিআর পদ্ধতি নিয়ে আবার কথা বলবো। আবারও কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সেই কবিতার লাইন দিয়ে, কবি রবীন্দ্রনাথের কবিতার লাইন দিয়ে শেষ করতে চাই। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর পরিচয়। ধন্যবাদ সবাই।